আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে আমি উপপাদ্য দুইটা প্রমাণ করে দেখাবো। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। উপপাদ্য 2 নম্বরটা প্রশ্নটা এরকম: দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। দুইটি রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে তার আগে আমরা বিপ্রতীপ কোণগুলো কি সেটা আগে দেখে আসি। দেখো, এ একটা সরল রেখা আর এ একটা সরল রেখা পরস্পর যদি ছেদ করে, তাহলে এখানে দেখো এই কোণটার বিপরীত দিকে এই কোণটা হবে, এই কোণটার বিপরীত দিকে এই কোণটা হবে। এইগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হবে, আমরা এটা প্রমাণ করে এখানে দেখাবো। তাহলে আগে আমরা চিত্রটা আঁকি। চিত্রটা হচ্ছে দুইটি সরল রেখা, এই মনে করি একটা সরল রেখা, আর এই মনে করি একটা সরলরেখা। এই দুইটা সরলরেখা, এটার নাম হচ্ছে এ বি একটা সরলরেখা, আর একটা হচ্ছে সিডি সরলরেখা। একটা এ বি সরলরেখা, একটা সিডি সরলরেখা। মনে করি এই এ বি এবং সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। পরস্পর কি বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে ছেদ করে। ফলে ও বিন্দুতে দেখো কয়টা কোণ উৎপন্ন হয়েছে। ফলে ও বিন্দুতে এ একটা কোণ, এই কোণটার নাম এ ও সি কোণ। এ একটা কোণ, এই কোণটার নাম বি ও সি কোণ। এ একটা কোণ, এই কোণটার নাম বি ও ডি কোণ। আর একটা এই কোণ, এই কোণটার নাম এ ও ডি কোণ। এই চারটি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ, অর্থাৎ এই কোণের বিপ্রতীপ হচ্ছে এটা। তাহলে এ ও সি কোণ প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ সমান বিপ্রতীপ বি ও ডি কোণ। আবার এই কোণটার বিপ্রতীপ হচ্ছে এই কোণটা, তাহলে এটা হচ্ছে বি ও সি কোণ বা সি ও বি কোণ। যেটা কোণ হয় সেটা মাঝখানে থাকে। তুমি এখানে বি ও সি না বলে সি ও বি জি লেখো, একই কথা, কোনো সমস্যা নেই। সমান বিপ্রতীপ এ ও ডি কোণ। এই হচ্ছে আমরা প্রমাণ করব। এখন দেখো, অর্থাৎ প্রথম থেকে আবার বলি। মনে করি এ বি ও সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ফলে ও বিন্দুতে এ ও সি কোণ, বি ও সি কোণ বা সি ও বি কোণ, বি ও ডি কোণ এবং এ ও ডি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ, অর্থাৎ এই কোণটা সমান বিপ্রতীপ বি ও ডি কোণ, এই কোণটা। আবার বি ও সি কোণ, অর্থাৎ এই কোণটা সমান বিপ্রতীপ এ ও ডি কোণ, এই কোণটা। এইবার আমরা প্রমাণ করব। এটা এখন আমরা প্রমাণ করব। দেখো, প্রমাণটা ভালো করে খেয়াল করো। তাই এখানে আমরা প্রমাণ করব। প্রমাণটা হচ্ছে ও এ। দেখো, ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। অর্থাৎ এটাকে যদি আমি আলাদা করে চিত্রটা আঁকি, দেখো এটা আছে ও এ আকারে আর এটা আছে সিডি আকারে। ভালো করে খেয়াল করো। এটাকে যদি আমি সিডি দেই, এটা ও আর এটা এ, তাহলে ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। ফলে এখানে কয়টা কোণ উৎপন্ন হয়? এ একটা কোণ আর এই একটা কোণ। আর আমরা জানি এক সরলকোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। দুই সমকোণ বলা যায়, বা দুই সমকোণ মানে 180 ডিগ্রি, এক সরলকোণ মানেও 180 ডিগ্রি। তাহলে এখানে এই দুইটা কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে আমরা 180 লিখতে পারি, অথবা এক সরলকোণ লিখতে পারি, অথবা দুই সমকোণ। কারণ এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ মানে 90 180 ডিগ্রি। তাহলে প্রমাণ আমি কি বলছিলাম? ও এ রশ্মির, যে এই হচ্ছে ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। এই হচ্ছে ও এ, এই সিডি রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। ফলে এখানে এ একটা কোণ আর এ একটা কোণ, এই দুইটা কোণ উৎপন্ন হলো। আর এই দুইটা কোণ যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে আমরা এক সরলকোণ বা দুই সমকোণ পাবো। এটা কেন পাবো?
আমরা জানি একটি সরল রেখার, এই একটা সরল রেখা, আমরা জানি একটি সরল রেখার একটি বিন্দু বলতে ও, অপর একটি রশ্মি, রশ্মি বলতে যে এটা ও এ, অপর একটি রশ্মি, প্রয়োজন যদি আমাদের এখানে রশ্মি কথাটা আসছে তাহলে আমরা এগুলাকে সব তীর চিহ্ন দিয়ে দেব। ও এ রশ্মি যদি এখানে মিলিত হয় তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, দেখো এই কোণ আর এই কোণ একটা অপরটা বিপরীত অবস্থান করে, এই কোণকে বলা হয় সন্নিহিত কোণ। যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমরা এখন প্রমাণে লিখতে পারি ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে। অতএব তাহলে এখানে কি কি কোণ উৎপন্ন হয়, এই কোণটার নাম এ ও সি কোণ, প্লাস এই কোণটার নাম এ ও ডি কোণ সমান দুই সমকোণ। এক সরল কোণও লেখা যায় বা দুই সমকোণ লেখা যায়, দুই সমকোণ লেখা যায়। এখানে অবশ্যই সাইড নোটটা দিতে হবে, যেহেতু একটি সরল রেখার, এখানে সাইড নোটটা না দিলে নাম্বার কাটা যাবে। একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ বা এক সরল কোণ। সাইড নোটটা ক্লোজ করে দেবা, ঠিক আছে? তাহলে অবশ্যই সাইড নোটটা দিতে হবে, কারণ এই সাইড নোটের জন্য আমরা এই লাইনটা লিখতে পারি এ ও সি যোগ এ ও ডি সমান দুই সমকোণ। এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। একইভাবে লিখবো আবার এবার ওডি রশ্মির, দেখো ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়েছে, এবি রেখা মিলিত হয়েছে। ভালো করে দেখো চিত্রটা, এই ওডি রশ্মি, তাহলে আমি এখানে আলাদা করে ওডি রশ্মিটা টান দিলাম, এটা হচ্ছে ও, এটা ডি, ওডি রশ্মির ও বিন্দুতে কি রেখা, এ বি রেখা মিলিত হয়েছে, তার মানে এটার নাম এ, এটার নাম বি। তাহলে দেখো এখানে এই একটা কোণ উৎপন্ন হয়, এই একটা কোণ উৎপন্ন হয়, আর দুইটা কোণ যোগ করলে কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটার নাম এ ও ডি কোণ, এই কোণটার নাম বি ও ডি কোণ। তাহলে আমরা একইভাবে এই শর্ত থেকে পাই একটি সরলরেখার একটি বিন্দুতে, এখানে সরলরেখাটা হচ্ছে এ বি, একটি বিন্দু ও, অপর একটি রশ্মি ও ডি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এই কোণটা সন্নিহিত কোণ, এইটা, তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা এখানে পাবো অতএব এ ও ডি কোণ যোগ বি ও ডি কোণ সমান দুই সমকোণ। সাইড নোট এখানে আর দেওয়ার দরকার নেই, একবার এই সাইড নোটটা দিয়েছি, সো এখানে আর প্রয়োজন নেই। এবার এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2 হতে পায়, 1 ও 2 হতে পায়
1 ও 2 হতে পাই, দেখো এই দুইটা যোগ করলে হয় 2 সমকোণ, আবার এই দুইটা যোগ করলে হয় 2 সমকোণ। অর্থাৎ আমি যদি লিখি ভালো করে দেখো, a যোগ b ইকুয়াল টু 2, আবার যদি লিখি c যোগ d ইকুয়াল টু 2, তাহলে এইটার মানটাও 2, এটার মানটাও 2, তাহলে আমরা লিখতে পারবো না এটা ইকুয়াল টু এইটা a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। এখানে আমরা তাই লিখবো। এখানে আমরা কি লিখবো এখন, এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান এ ও ডি কোণ যোগ বি ও ডি কোণ। এবার দেখো উভয় পক্ষে একই জাতীয় জিনিস আছে, এই পাশেও এ ও ডি আছে, এই পাশেও এ ও ডি আছে, তাহলে উভয় পক্ষ থেকে এ ও ডি যদি আমরা বাদ দেই তাহলে আমরা এখানে পাবো বা এ ও সি কোণ সমান বি ও ডি কোণ। দেখো প্রমাণের একটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এ ও সি সমান বি প্রতি বি ও ডি। তাহলে পরেরটা আর আমরা প্রমাণ করে বের করবো না, পরেরটা আমরা লিখে দেব অনুরূপভাবে পাই বা একইভাবে পাই, অনুরূপভাবে পাই বা অনুরূপভাবে দেখানো যায়, লিখে দিই অনুরূপভাবে দেখানো যায় বি ও সি কোণ সমান এ ও ডি কোণ। এটা লাস্টে লিখে দেবা প্রমাণিত, লাস্টে আমরা লিখে দেবো প্রমাণিত। তাহলে এটাই প্রমাণিত। দেখো প্রথম থেকে আমি আবার বুঝিয়ে আসি, একটু দেখো মনোযোগ দিয়ে। মনে করি এ বি ও সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। মনে করি এ বি ও সিডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ফলে ও বিন্দুতে এ ও সি কোণ, বি ও সি কোণ, বি ও ডি কোণ, এ ও ডি কোণ, 4টি কোণ উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে এ ও সি কোণ সমান বি প্রতি বি ও ডি কোণ এবং বি ও সি কোণ সমান বি প্রতি এ ও ডি কোণ। এটা আমরা প্রমাণ করব। এবার প্রমাণটা দেখো, ও একটা রশ্মি আর ও বিন্দুতে এই সিডি রেখাটা মিলিত হয়েছে, এই রশ্মির ওই রশ্মির ও বিন্দুতে সিডি রেখাটা মিলিত হয়েছে। ফলে এখানে আমরা জানি একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি যদি মিলিত হয় তাহলে মিলিত বিন্দুতে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। সো আমরা এখান থেকে পেলাম এই এ ও, দেখো আলাদা করে চিত্র দেখলে ভালো বোঝা যায়, এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। অবশ্যই এখানে সাইড নোট কথাটা উল্লেখ করবো, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, রশ্মি এখানে ডাবল লেখা হয়ে গেছে, অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। এইবার আবার ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা যদি মিলিত হয় তাহলেও আমাদের দেখো ওডি রশ্মির ও বিন্দুতে এবি রেখা মিলিত হয়, তাহলে এখানে আমাদের 2টা কোণ উৎপন্ন হয়, একটা এওডি একটা বিওডি। এদের সমষ্টি কয় সমকোণ? এদের সমষ্টিও 2 সমকোণ। তাহলে আমরা 1 আর 2 নম্বর সমীকরণ থেকে দুইটার মানই হচ্ছে 2 সমকোণ। তাহলে আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ দুইটা মানে যেহেতু 2 সমকোণ। সো আমরা এখানে 1 আর 2 নং হতে পাই লিখে লিখলাম এ ও সি কোণ যোগ এ ও ডি কোণ সমান এ ও ডি কোণ যোগ বি ও ডি কোণ, কারণ দুইটা মানই কত? 2 সমকোণ। এবার উভয় পক্ষ থেকে এ ও ডি বাদ দেই, কারণ সমান শ্রেণীর উভয় পক্ষে একই জাতীয় জিনিস থাকলে আমরা এমনি বাদ দিয়ে দিতে পারি। অতএব লেখা যায় এ ও সি কোণ সমান বি ও ডি কোণ। অনুরূপভাবে দেখানো যায় বি ও সি কোণ সমান এ ও ডি কোণ। এটাই আমাদের প্রমাণিত। এই এখানে আসলে একটাই উপপাদ্য আছে, তোমরা এখন যেটা করবা এই সম্পাদ্য উপপাদ্য অধ্যায়গুলো থেকে এমসিকিউ গুলা ভালো করে পড়বা, এমসিকিউ গুলো একদম নোট খাতায় তুলে রাখা মতো রাখবা। যেমন এমসিকিউ এরকম আকারে কিছু এমসিকিউ আসতে পারে, একটি বইয়ের কয়টি তল আছে? একটি বইয়ের, তাহলে দেখো এই মনে করো এই বক্স, এই জ্যামিতি বক্সের কয়টা তল আছে? কয়টা তল আছে? 6টা। দেখো এই একটা তল, এই একটা তল, কয়টা হলো? 2টা। এই একটা কয়টা হলো? 4টা। আর এই একটা আর এই পাশে একটা, তাহলে কয়টা? 6টা। তাহলে একইভাবে বইয়েরও কয়টা তল আছে? 6টা তল আছে। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে লিখবা এলিমেন্টস পুস্তকটি কত খণ্ডে রচিত? কি বললাম? এলিমেন্টস, ELEMENTS, এলিমেন্টস পুস্তকটি কত খণ্ডে রচিত? কত খণ্ডে রচিত?
এটার উত্তরটা হচ্ছে 13টা খণ্ডে। কয়টা খণ্ড? 13টা খণ্ডে রচিত। জ্যামিতি শব্দের অর্থ কি আমরা জানি? জ্যামিতি শব্দ তো ভূমির পরিমাপ। তারপরে ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন? খুবই ইম্পর্টেন্ট। ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন? এটা প্রায় পরীক্ষায় আসে। এটা হচ্ছে কোন দেশের? গ্রিসের। গ্রিস বা গ্রিক কথার উল্লেখ থাকতে পারে, গ্রিস। গ্রিসের পণ্ডিত ছিলেন। তাহলে ইউক্লিড কোন দেশে পণ্ডিত ছিলেন? উত্তর গ্রিস। কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়? মিশরে। কোন দেশে? এটাও আসতে পারে, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়? এটা উত্তর হলো মিশর। মিশরে ফার্স্ট জ্যামিতি আলোচনা শুরু হয়। তারপরে যার দৈর্ঘ্য প্রস্থ বেদ, বেদ বলতে কি? উচ্চতা আছে, তাকে কি বলে? তাকে আমরা জানি কি বলে? ঘনবস্তু বলে। তারপরে প্রশ্ন আসতে পারে যে সব বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাদেরকে কি বলা হয়? সমরেখা। অর্থাৎ মনে করো এখানে কয়েকটা বিন্দু একই সরলরেখা অবস্থান করছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এদেরকে কি বলে? এদেরকে বলা হচ্ছে সমরেখ। একই সমতলে দুইটি রেখা কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? একই সমতলে দুইটি সরলরেখা, অর্থাৎ এই একটা সরলরেখা আর একটা সরলরেখা কয়টা বিন্দু ছেদ করবে? দেখো এই এ বি সরলরেখা, সিডি সরলরেখা কয়টা বিন্দু ছেদ করছে? একটা বিন্দুতে ছেদ করে। তাহলে একই সমতল অবস্থিত দুইটি সরলরেখা কয়টি বিন্দু ছেদ করে? একটি বিন্দুতে। বস্তুর উপরিভাগ থেকে আমরা সবসময় মনে রাখবা তলের ধারণা পাই। রেখা অংশের কয়টি প্রান্ত বিন্দু আছে? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা একটু মনে রাখো, আমরা এখানে কয়েকটা চিত্র আঁকি, এই একটা, এই একটা, আর এই একটা। কোনটার নাম কি? এটাকে বলা হয় রশ্মি, যার একটা প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ শুরু বিন্দু একটা, আর এদিক কোথায় যে শেষ হবে আমরা জানি না, আর এর একটা প্রান্ত বিন্দু নেই। তাহলে এটা হচ্ছে কি? এটা হলো রেখা। আর দেখো এর হচ্ছে দুইটাই প্রান্ত বিন্দু আছে, তাহলে আর এটাকে বলা হচ্ছে রেখা অংশ, আর এটাকে বলা হয় রশ্মি। তাহলে রেখার কয়টি প্রান্ত বিন্দু আছে? রেখার দেখো একটিও প্রান্ত বিন্দু নেই। কোথা থেকে শুরু সেটাও আমরা জানি না, কোথায় যে শেষ হবে সেটাও আমরা জানি না। তাহলে রেখার কয়টি প্রান্ত বিন্দু আছে? রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এবার যদি বলা হয় রশ্মির কয়টি প্রান্ত বিন্দু আছে? রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, আর অপর পাশের কোথায় যে শেষ সেটা আমরা জানি না। রেখা অংশের ক্ষেত্রে দুইটাই প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ এখানে শুরু আর এখানে শেষ আমরা বুঝতেই পারছি। তাহলে রেখা অংশের ক্ষেত্রে কয়টা প্রান্ত বিন্দু? দুইটা। রশ্মির একটা, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। তারপরে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, দেখো এই একটা আমরা চিত্র আঁকলাম, মনে করো এই একটা আমরা চিত্র আঁকছি, এইটা নাম দেয়া আছে 2x, এটা নাম দেয়া আছে 3x। যদি বলে যে x এর মানটা কত, দেখো এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? এই কোণটা আছে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই কোণটা যে 90 ডিগ্রি হয়, এই দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 90। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 2x আর 3x এই দুইটা যোগ করলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। 2x আর 3x যোগ করলে 5x সমান 90 ডিগ্রি। 5টা এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হয়ে যায়। তাহলে 90কে 5 দিয়ে ভাগ করলে কত থাকে? 18 থাকে। তাহলে অতএব x ইকুয়াল টু কত ডিগ্রি? 18 ডিগ্রি। এটা x এর মান বের হবে। তারপর আমাদের আসতে পারে এক সরলকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ এক সরলকোণের কত অংশ? এক সমকোণ এক সরলকোণের 1/2 অংশ। তারপরে আসতে পারে হচ্ছে মনে করো 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি পূরক কোণের সমষ্টি কত? পূরক কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি আমরা বিয়োগ করবো, তাহলে কত? 40 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 40 ডিগ্রি। একইভাবে যদি বলি 50 ডিগ্রি কোণের
সম্পূরক কোণ কত? আমরা জানি সম্পূরক কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 50 আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে? 130 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 130 ডিগ্রি, আর পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে সবাই, এই উপপাদ্য 2 নাম্বারটা খুব ভালো করে বাসায় পড়বা আর এমসিকিউ গুলো দেখবা। ওকে, আল্লাহ হাফেজ।